بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد. اللهم لا سهل إلا ما جعلته سهلا، وأنت جاعل الحزن إذا شئت سهلا. اللهم سهل يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমরা একটি উত্তম কাজে একত্রিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলগুলো কবুল করে নিন, আমাদের সময়ে আমলে সবকিছুতে বরকত দান করুন, আমিন। উসুলুল ফিকহে আমরা আল ওয়ারাকাত ফি উসুলুল ফিকহ, ইমাম জুওয়াইনি রাহিমাহুল্লাহর লেখা কিতাব, এর অনেকটুকু অংশ নিয়েছি। এর আগে উসুল ফিকহের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জটিল অধ্যায় যেটা, বা বলতে পারেন খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা হচ্ছে কি মাবাহিসুল লুগা, বা আরবি ভাষা সংক্রান্ত যে জিনিসগুলো আছে, ঠিক আছে, দালালাতুল আলফাজ, এগুলো নেওয়া হয়েছে। এছাড়াও কওলুস সাহাবী, ইজমা, এগুলো নেওয়া হয়েছে। আমাদের প্রাথমিক দার্সে যে উসুলুল ফিকহের যে চার ধরনের দলিল, বা ফিকহে চার ধরনের দলিল যেটা মুত্তাফাক আলাইহ, এগুলো নিয়ে কথা হয়ে গেছে কিছু এর আগে, ঠিক আছে। দলিলের ধরনগুলো নিয়ে কথা হয়ে গেছে যে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এই চার ধরনের দলিল হচ্ছে মুত্তাফাক আলাইহ, অর্থাৎ যে মাযহাবগুলো আছে এই মাযহাবগুলোর মধ্যে এই দলিলগুলো হচ্ছে মুত্তাফাক আলাইহ। তো আজকে ইনশাআল্লাহ আমরা দালালাতুল আলফাজ, তারপর আফআল, ইকরার, নাসখ, যদি একটু এলোমেলো, মানে যেভাবে কথা বলা দরকার সেভাবে না হয়, বইয়ের বিষয়ে কিছু এলোমেলো আলোচনা এখানে, ঠিক আছে। আহ আমরা বই যেভাবে আছে এইভাবেই চলতেছে আর কি, এইভাবেই শেষ করবো। তো আমরা এর আগের আলোচনাগুলো নিয়েছি, ইজমা নেওয়া হয়ে গেছে, এবং কিছু মুখতালাফ ফিহি, যেসব আদিল্লাহ, মানে যেসব আদিল্লাহ নিয়ে আলেমদের মধ্যে খেলাফ আছে, সেগুলো নেওয়া হয়েছে। আজকে আমাদের সামনে আছে আখবার। এক মিনিট। তো আজকে আমাদের আলোচনা ইনশাআল্লাহ আখবার এবং কিয়াস নিয়ে কিছু আলোচনা থাকবে। আখবার বলতে আখবার বলতে কোরআন এবং বিশেষ করে সুন্নাহ বোঝাচ্ছে এখানে। আখবার বলতে এখানে সুন্নাহ বোঝাচ্ছে, বা সুন্নাহ সম্পর্কিত আলোচনা এখানে থাকবে। আমরা এই আলোচনাগুলোর বৃহৎ অংশ মুসতালাহতে বিস্তারিত নিয়েছি, মুসতালাহতে বিস্তারিত না, প্রাথমিকভাবে নিয়েছি। তো এখানে আমরা সম্ভবত গত দার্সেও আখবারের কিছু অংশ নিয়েছিলাম। আজকে আখবার সংক্ষিপ্তভাবে নিয়ে কিয়াসের কিছু অংশ নেওয়ার চেষ্টা করব। আখবার বলতে এখানে কি বোঝাচ্ছে? সুন্নাহ। মানে বলছে আখবার হচ্ছে খবর, খবরের বহুবচন আখবার। জিনিসটা কি? মায়াদ হলো সিদকু ওয়াল কাযিব। আখবার এমন খবরকে বলা হয়, বা এমন কথাকে বলা হয় যেটার মধ্যে সত্য মিথ্যা দুইটাই হওয়ার সম্ভাবনা আছে। ধরেন আমি বললাম যে জাইদুন কাইমুন, জাইদ দাঁড়িয়ে আছে, হতে পারে সে সত্যি সত্যি দাঁড়ায় আছে, হতে পারে সে কি বসে আছে, মিথ্যাও হতে পারে। এগুলোকে বলে হচ্ছে আখবার। কিন্তু আমি যদি বলি তুমি যাও, তুমি যাও, এখানে সত্য মিথ্যার কিছু নাই, হয় সে আদেশ মানবে না আদেশ মানবে না। তো আখবার কি? মায়াত হলো হুসুদ কোয়াল কারিব। সাধারণ মানুষের ক্ষেত্রে, সাধারণ মানুষ যদি কোনো কথা বলে সেটা সত্য বা মিথ্যা যেটাই হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে কোনো মিথ্যার আহ ভাগ নেই, কোনো মিথ্যা কিছু নেই, সবই সত্য। যদি সনদের দ্বারা প্রমাণিত হয়, সহিহ সনদের দ্বারা প্রমাণিত হয় একটি কথা, তাহলে সেটা যেই কথাই হোক না কেন, সেটা আমাদের মাথায় ধরুক বা না ধরুক, সেটা আমাদের ছোট্ট আকলে বিশ্বাসযোগ্য হোক বা না হোক, সেটা আমাদের উপরে ঈমান আনতে হবে। উদাহরণস্বরূপ আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যখন বলা হইলো ইসরা মিরাজের পরে যে তোমার নবী বলতেছে সে নাকি এক রাত্রে আহ বাইতুল মাকদিসে গেছে মক্কা থেকে, আবার বাইতুল মাকদিস থেকে নাকি সে এক রাত্রেই 7 আসমান ঘুরে আসছে। সাধারণত যদি কোনো একজন সাধারণ ব্যক্তি এটা চিন্তা করে, তাহলে তার পক্ষে এরকম সম্ভব না, ঠিক আছে। কিন্তু যেহেতু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই জন্য আমাদের মাথায় ধরুক বা না ধরুক সেটার উপরে আমাদের ঈমান নিয়ে আসতে হবে। সেরকম হাদিসের, সমস্ত হাদিসের ক্ষেত্রে এটা, ঠিক আছে। যদি তার সনদ সত্যি হয়, যদি সনদটা সঠিক হয়, সনদটা যদি সহিহ হয়, সাবিত হয়, তাহলে সেটা আমাদের ঈমান আনতে হবে। তো এই আখবার বা সুন্নাহ দুই প্রকার, একটা হচ্ছে আহাদ আর একটা হচ্ছে মুতাওয়াতির। আমাদের কিন্তু এগুলো আলোচনা মুস্তালাহে হয়ে গিয়েছে। মুতাওয়াতির হচ্ছে এমন হাদিস
যে হাদিসটা এত সংখ্যক বর্ণনাকারী বর্ণনা করেছেন যে তারা সবাই একত্রিত হয়ে একটা মিথ্যা বানিয়ে রটাবেন, এটা সম্ভব না। যেরকম এই হাদিসটা 10 জন কুফার ব্যক্তি বর্ণনা করতেছেন, 10 জন বাসরার ব্যক্তি বর্ণনা করতেছেন, 10 জন মক্কার ব্যক্তি বর্ণনা করতেছেন, 10 জন মদিনার ব্যক্তি বর্ণনা করতেছেন। ঠিক আছে, এটা অসম্ভব যে এরা সবাই যুগের পর যুগ একজন আরেকজনের সাথে একত্রিত হয়ে এক জায়গায় এই মিথ্যাটা বানিয়ে ছড়াইছে। এটা অসম্ভব। এটাকে বলা হচ্ছে মুতাওয়াতির। আর মুতাওয়াতির ছাড়া বাকি যা আছে সবগুলো হচ্ছে আহাদ, সবগুলো হচ্ছে আহাদ। মুতাওয়াতির সম্পর্কে বলতেছেন মা ইউজিবুল ইলমা ওয়া হুয়া আন ইয়ারওয়া জামাআতুন লা ইয়াকাউ তাওয়াতু আলাল কাযিবি মিন মিসলিহিম ইলা ইয়ানতাহি ইলাল মুখবিরি আনহু ওয়া ইয়াকুনু ফিল আসলি আন মুশাহাদাতিন আও সামাইন লা আন ইজতিহাদ। মুতাওয়াতির আলোচনায় বলতেছেন মুতাওয়াতির হচ্ছে এমন হাদিস, এমন খবর যেটার ইলমটা হচ্ছে ওয়াজিব ইলম, যে এতজন মানুষ একসাথে হয়ে মিথ্যা কথা বলবে এটা অসম্ভব। ঠিক আছে, এখানে বলতেছে যে সনদের শুরু থেকে শেষ পর্যন্ত এরকম থাকবে, মানে সনদের প্রত্যেকটা যে অংশ, প্রত্যেকটা স্তরে অবস্থা থাকবে। আর যারা এটা বর্ণনা করবে, তারা শোনা বা দেখা কথা বর্ণনা করবে, মানে সনদের শেষে যে বর্ণনাটা আসবে সেটা শোনা বা দেখা কথা হতে হবে। আহাদ হচ্ছে এমন হাদিস যেটার জন্য কি আমল ওয়াজিব, যদি সেটা সহিহ হয়। ওয়াইন কসম ইলা মুরসালিন ও মুসনাদ, এটা দুই প্রকার, হয় মুসনাদ না হলে মুরসাল। আমরা মুস্তালাহতে যে মুসনাদ আর মুরসাল পড়ছি, আর উসুল ফিকহে যে মুরসাল এবং মুসনাদ পড়বো, দুইটা আলাদা। মুস্তালাহতে হচ্ছে এমন হাদিস যেটা তাবিঈ সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, আর মুসনাদ হচ্ছে এমন হাদিস যেটার সনদ প্রথম থেকে শেষ পর্যন্ত মুত্তাসিল আছে। এখানে মুরসাল মানে মুনকাতি বুঝাইছে, আর মুসনাদ মানে হচ্ছে মুত্তাসিল বুঝাইছে। ঠিক আছে, মুস্তালাহতে মুসনাদ মানে এমন হাদিস যেটা মুত্তাসিল এবং মারফু, কিন্তু এখানে মুসনাদ বলতে মুত্তাসিল হাদিস বুঝাইছে, আর মুরসাল বলতে মুনকাতি হাদিস বুঝাইছে, মানে যে হাদিসটার সনদ মুত্তাসিল না। এরপর মুরসাল সম্বন্ধে কিছু আলোচনা করছেন। ফাইন কানা মিন ওয়ারাসিল গায়রা সাহাবা ফালাইসা বিহুজ্জা ইল্লা মারাসিল সাঈদ বিন মুসাইয়িব ফাইন্নাহা ফুত্তিশাত ফাওজিদাত মাসানিদ। মুরসাল সম্পর্কে বলতেছে যদি মুরসালটা সাহাবী ছাড়া অন্য কারো বর্ণনা হয়। আগেই বলে নেই এখানে মুরসাল সম্বন্ধে, মুরসাল মানে কি? মুরসাল মানে হচ্ছে মুনকাতি। এমন হাদিস যেটা সনদ মুত্তাসিল না। ঠিক আছে, তো এখানে বলতেছে যদি এই মুরসালটা সাহাবী ছাড়া অন্য কোনো ব্যক্তির হয়, মানে অন্য কোনো ব্যক্তি একটা হাদিস বর্ণনা করছেন, যে হাদিসটা সেই ব্যক্তির কাছে কি মুনকাতি। যেরকম ইবনে শিহাব যদি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে, ইবনে শিহাব সাহাবী না, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দেখবে, কিভাবে বর্ণনা করবে? তার মানে হাদিসটা এখানে মুনকাতি, এই হাদিসটা গ্রহণযোগ্য হবে না। অথবা ধরলাম যে হুমায়দি সরাসরি ইবনে শিহাব থেকে বর্ণনা করতেছেন। হুমায়দি হচ্ছে আপনার 10ম স্তরের রাবী, আর ইবনে শিহাব হচ্ছে 4র্থ স্তরের রাবী। এটা অসম্ভব যে 10ম স্তরের রাবী 4র্থ স্তরের রাবীকে দেখেছে। ঠিক আছে, তো এখানে এটা মুনকাতি, এটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু ধরলাম যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহীর যে হাদিসটা সেটা বর্ণনা করতেছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আসলো, জিবরিল এসে জাপটায় ধরলো। ঠিক আছে, এখন যেই সময় এইটা হইছে এই কাহিনী, সেই সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা শিশু। অসম্ভব যে উনি এটা তখন দেখছে বা সরাসরি শুনছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। ঠিক আছে, সেই সময় উনি সরাসরি এটা দেখছে, এটা অসম্ভব। অথবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মক্কার কোন একটা কাহিনী বর্ণনা করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করতে খয়বারের আশেপাশের সময়। ঠিক আছে, তাহলে অসম্ভব যে উনি মক্কার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন। তো এখানে সাহাবীদের ক্ষেত্রে যদি মুরসাল হয়, মানে সনদটা মুনকাতি হয়, তাহলে সমস্যা নাই। সাহাবীরা যদি এমন কিছু বর্ণনা করে যেটা তারা দেখেন নাই, তাহলেও সেটা মাকবুল হবে, সমস্যা নেই। কিন্তু সাহাবীদের ছাড়া যদি অন্য কারো ক্ষেত্রে এটা মুরসাল হয় বা মুনকাতি হয়, তাহলে গ্রহণযোগ্য হবে না। এখানে শুধুমাত্র সাঈদ ইবনে মুসাইয়িব ব্যতীত বলছেন, সাঈদ ইবনে মুসাইয়িব ব্যতীত, যে সাঈদ ইবনে মুসাইয়িব যদি কোনো মুরসাল হাদিস বলে তাহলে তার হাদিসগুলো গ্রহণযোগ্য হবে। সাঈদ ইবনে মুসাইয়িব হচ্ছে 3য় স্তরের রাবী। সাহাবারা 1ম স্তর, এরপর হচ্ছে আপনার মুখাদরামিন যারা তারা, এরপরে 3য় স্তর হচ্ছে সাঈদ ইবনে মুসাইয়িব। আমরা ইনশাআল্লাহ মুস্তালাহতে এই স্তরগুলো বিস্তারিত নেব পরবর্তীতে। সাঈদ ইবনে মুসাইয়িব ধরতে পারেন বড় বড় যারা তাবিঈ আছে তাদের মধ্যে অন্যতম একজন তাবিঈ সাঈদ ইবনে
মুসাইয়িব রাহিমাহুল্লাহ তাআলা, ওনার পিতা সাহাবী ছিল। তো ইনি যেহেতু আলোচনার আসছে, আলোচনা সংক্ষেপে বলে দিই যে সাঈদ ইবনে মুসাইয়িব যদি কোনো মুরসাল হাদিস বলেন, সাঈদ ইবনে মুসাইয়িব যেহেতু তাবেঈ, তৃতীয় স্তরের, এটা অসম্ভব যে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন। উনি যদি কোনো মুরসাল হাদিস বলেন যে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোনো কিছু বর্ণনা করেন, তাহলে সেটা মাকবুল হবে। কেন মাকবুল হবে? কেননা সাঈদ ইবনে মুসাইয়িব যতগুলো হাদিস বর্ণনা করেছেন, সবগুলো হাদিসের সনদ দেখা হয়েছে। সেই সনদগুলোতে পাওয়া গেছে না এগুলা সবগুলা সনদেই সাঈদ ইবনে মুসাইয়িব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে যে ব্যক্তি আছে সে হচ্ছে সাহাবী। ঠিক আছে? বলা হয়ে থাকে সাঈদ ইবনে মুসাইয়িব বিয়ে করেছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মেয়েকে। তো সেইজন্য তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম নিতে শরম পাইতেন মানুষের সামনে। ঠিক আছে? যে শ্বশুরের নাম নিয়ে হাদিস বর্ণনা করতেছে, এটা উনি শরম পাইতেন। সেজন্য উনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেন। বলা হয়ে থাকে, হ্যাঁ? তো পরবর্তীতে মুহাদ্দিসিনরা দেখেছেন ঠিক মতো যে না, সাঈদ ইবনে মুসাইয়্যিব যতগুলো হাদিস বর্ণনা করেছেন মুরসাল হাদিস বা মুনকাতি হাদিস, সবগুলোর মুসনাদ, সবগুলো সনদই কি মুত্তাসিল। তাহলে এখানে কয়টা আলোচনা গেল? এখানে আলোচনা আসলো যে আখবার, আখবার জিনিসটা কি? আখবার হচ্ছে খবরের বহুবচন। খবর হচ্ছে এমন কথা যেটার মধ্যে সত্য মিথ্যা দুইটাই থাকতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবে কোনো মিথ্যা কিছু নেই। যদি সনদের মাধ্যমে প্রমাণিত হয় এটা কোরআনের আয়াত, বা সনদের মাধ্যমে প্রমাণিত হয় সঠিকভাবে যেটা হাদিস, তাহলে সেটা বিশ্বাস করতে হবে, কোনো দ্বিতীয় অপশন নাই। খবর দুই প্রকার: মুতাওয়াতির, আহাদ। মুতাওয়াতির হচ্ছে এমন খবর বা এমন খবর যেটার বর্ণনাকারী অসংখ্য, যারা একত্রিত হয়ে মিথ্যা বলবে এটা অসম্ভব। আহাদ হচ্ছে মুতাওয়াতির ছাড়া বাকি যা আছে। আহাদ তিন ভাগ, আমরা এগুলো মুস্তালাহাতে নিয়েছি। তিন ভাগ হচ্ছে মাশহুর, আজিজ, গরীব। এরপর আলোচনা আসছে মুসনাদ এবং মুরসাল। এখানে মুসনাদ বলতে মুত্তাসিল বোঝাইতেছে, আর মুরসাল বলতে মুনকাতি বোঝাচ্ছে। এরপর আমরা আসি আনা আনা। আনা আনা কাকে বলে? আনা আনা আমরা বলছি, আনা আনা হচ্ছে এমন হাদিস, এমন হাদিস যেখানে রাওয়ী আন বলে বর্ণনা করতেছেন, আন বলে বর্ণনা করতেছেন। সাধারণত হাদ্দাসানা, আখবারানা, আম্বাআনা এগুলো দিয়ে রাওয়ীরা বর্ণনা করেন যে হাদ্দাসানি হুমায়দি ক্বালা আখবারানি ইয়াহইয়া। ঠিক আছে? ক্বালা আখবারানা ইবনে শিহাব বা আখবারানা সুফিয়ান, এইভাবে সাধারণত বর্ণনা হয়। কিন্তু এর বাইরে যদি কেউ বর্ণনা করে আন বলে, যে আন সাঈদ ইবনে মুসাইয়িব, আন আবি হুরায়রা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাকে বলা হচ্ছে আন আনা, আনা আনা। এখানে সিয়াগুল আদা বা একজন মুহাদ্দিস কিভাবে হাদিস শুনলে কিভাবে বর্ণনা করবে সেটা নিয়েও সংক্ষিপ্ত আলোচনা হচ্ছেন। যদি এরকম হয় যে শায়েখ মানে যে হাদিসটা বর্ণনা করতেছেন তিনি নিজেই কিতাব থেকে পড়তেছেন অথবা মুখস্থ বলতেছেন, তাহলে যে ব্যক্তি তার কাছ থেকে বর্ণনা করবে সে বলবে হাদ্দাসানি অথবা হাদ্দাসানা। আর যদি ছাত্র পড়ে এবং শায়েখ সেটা ব্যাখ্যা করে, তাহলে ছাত্র এটা বর্ণনা করবে আখবারনি অথবা আখবারনা বলে। আর যদি শায়েখ ইজাজা দেয় যে আমি তোমাকে ইজাজা দিলাম, তুমি এই কিতাবটা আমার পক্ষ থেকে বর্ণনা করো, তাহলে ছাত্র বলবে হচ্ছে আম্বাআনি অথবা আজাজানি। ঠিক আছে? এইভাবে বলবে। এটা হচ্ছে সংক্ষিপ্ত আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা। এখানে আলোচনাটা আরেক অন্য একটু ভাবে আমাদের জুয়াইনি রাহিমাহুল্লাহ করেছেন, যেটা আমরা এখানে বিস্তারিত আলোচনা করব না, তাই সংক্ষেপে আলোচনাটা নিয়ে নিলাম। এরপর আমরা আসি কিয়াসে। ঠিক আছে? কিয়াস। আহ কিয়াসের লম্বা এবং দীর্ঘ আলোচনা দরকার। কিয়াস সম্পর্কে লম্বা এবং দীর্ঘ আলোচনা দরকার, কেননা এর আগে আমাদের সুন্নাহ, কিতাব, সুন্নাহ, ইজমা এই তিন নিয়ে লম্বা এবং দীর্ঘ আলোচনা হয়ে গিয়েছে। সুন্নাহের আলোচনা আমরা বিস্তারিত মুস্তালাহে নিয়েছি, কিন্তু কিয়াসের আলোচনা হয়নি, কিয়াসের আলোচনা হয়নি। সেজন্য কিয়াসের আলোচনাটা বিস্তারিত ভাবে নেওয়া দরকার। কিয়াস কাকে বলে? প্রথমত কিয়াস হচ্ছে 4 নম্বর উসুল। আমাদের মোট 4টি উসুল আছে। কিয়াসকে 3 নম্বর বা 4 নম্বর রাখতে পারেন। উসুলগুলো কি কি বা দলিলগুলো কি কি? কিতাব, সুন্নাহ, ইজমা। এরপরে কিয়াস। কিয়াস কাকে বলে? ফাহুয়া রাদ্দুল ফারঈ ইলাল আসলি বিইল্লাতিন তাজমাউহুমা ফিল হুকমি। কোন একটি নতুন হুকুমকে, কোন একটি নতুন বিষয়ের হুকুমকে আহ বা কোনো একটি নতুন বিষয়ে হুকুম প্রদান করা কিভাবে? এই বিষয়ে শরীয়তের অন্য কোনো হুকুমকে মূলনীতি মেনে। কেন? কেননা দুইটার মধ্যে কোনো একটা ইল্লা আছে, যে ইল্লাটা দুইটার মধ্যেই পাওয়া যায়।
উদাহরণ যেরকম ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে খমর ছিল। খমর হচ্ছে মদ। ঠিক আছে? খমর কি দিয়ে বানানো হতো? খমর বানানো হতো হচ্ছে আপনার খেজুর দিয়ে বা ইনাব দিয়ে, আঙ্গুর দিয়ে খমর বানানো হতো। কিভাবে? আঙ্গুরের রস করে এই রসটাকে পচায়া সেটা দিয়া একটা মাদক তৈরি করা হতো যেটার নাম ছিল খমর। হাদিসে খমর নিয়ে বিস্তারিত আলোচনা আসছে। হাদিসে খমর নিয়ে বিস্তারিত আলোচনা এসেছে। এটা হারাম। কেন হারাম? কেননা এটা হচ্ছে কি পান করলে মানুষের মস্তিষ্কের স্বাভাবিক প্রক্রিয়া যেটা সেটা বাধাগ্রস্ত হয়, মানুষ মাতাল হয়, মাতলামি করে। ঠিক আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খমরকে হারাম করেছেন। বিস্তারিত আলোচনা কোরআন হাদিসে এসেছে। এটা গেল হচ্ছে খমর বা মদ। এখন আমাদের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার ১৩০০ বা ১৪০০ বছর পরে, এটা হচ্ছে ১৪৪৭ হিজরি, ১৪০০ বছর পরে এমন একটা পানীয় আসলো, ঠিক আছে, যে পানীয়টার নাম মদ না। যে পানীয়টার নাম কি? মদ না। ধরে নিলাম পানীয়টার নাম বিয়ার। ঠিক আছে? তো পানীয়টা কিভাবে তৈরি করা হয়? পানীয়টা তৈরি করা হয় কোনো একটা, ধরুন যে ভাতকে পচায় এই পানীয়টা তৈরি করা হয়। পানীয়টা খেলে একজন মানুষের জ্ঞান বিলুপ্ত হয়, তার মানে সে মাতাল হয়। এখন কেউ যদি আসে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মদ ছিল, মদ তৈরি করা তো আঙ্গুরের জুস দিয়ে। অতএব এটা যেহেতু এটার নাম যেহেতু মদ না, এবং এটা যেহেতু আঙ্গুরের জুস দিয়েও তৈরি হয় না, অতএব এটা হারাম হবে না। এটা হারাম হবে না। তখন আলেমরা কি বলবেন? না, এটা হারাম হবে। কেন হারাম হবে? কিয়াস। কিয়াস করতেছি। কিয়াসটা কি? দুইটার বানানোর প্রক্রিয়া এক, এবং দুইটা খেলে যে লাস্ট যে রেজাল্ট আসে এটাও এক। অতএব এই দুইটার হুকুম এক হবে। ঠিক আছে? মদ খেলেও মানুষ মাতাল হয়, তোমাদের এই বিয়ার খেলেও মানুষ মাতাল হয়। এখন এটার নাম যদি পরিবর্তন হোক না কেন, যেহেতু দুইটার মধ্যেই মাতলামি পাওয়া যাচ্ছে, দুইটার মধ্যেই মাতলামি পাওয়া যাচ্ছে, অতএব এটা ওটার মতো হারাম। অর্থাৎ দুইটা হুকুম, একটা হচ্ছে আসল আর একটা হচ্ছে ফারআ। আসল হচ্ছে যে হুকুমটার উপরে নির্ভর করে ফারআর উপরে হুকুম দেওয়া হয়। আসল কোনটা? মদ, খামর। ফারআ কোনটা? বিয়ার। ঠিক আছে? মানে নতুন হুকুমটাকে বলবে ফারআ, বা নতুন মাসালাটাকে বলবে ফারআ, আর পুরাতন মাসালাটাকে বলবে হচ্ছে আসল। পুরাতন মাসালাটার হুকুমের উপরে ভিত্তি করে নতুন মাসালাটার হুকুম দেওয়া হবে। কারণ কি? কারণ হচ্ছে দুইটা মাসআলার যে ইল্লা, মদ যে কারণে হারাম হয়েছে, ইল্লা মানে হচ্ছে কারণ, একই। এই কারণে একটার সাথে আরেকটা কিয়াস করে নতুন হুকুম প্রদান করা হবে। যেরকম আরো উদাহরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ায় চড়ছেন। আমাদের যুগে আমরা গাড়িতে চড়ি। ঘোড়া এবং গাড়ি, এখন গাড়িতে চড়া কি জায়েজ হবে কি জায়েজ হবে না, নাকি হারাম হবে? উপায় কি? আমরা দেখবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে গাড়ি ছিল না, কিন্তু সে যুগে কি ছিল? উট ছিল, ঘোড়া ছিল। ঠিক আছে? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ায় আরোহণ করছেন, তার মানে কি সওয়ারিতে আরোহণ করা যায়। অতএব গাড়িতে আরোহণ করা হয়, ওখানে আরোহণ করা হয়। এটার মধ্যে কোনো আহ ক্ষতিকর দিক আছে? না, ওটার মধ্যে কোনো ক্ষতিকর দিক আছে না। যেহেতু দুইটার হুকুম এক, দুইটার মধ্যে ইল্লা মানে দুইটার ইল্লা এক, অতএব দুইটার হুকুমও এক হবে। এটাও সওয়ারি, ওটাও সওয়ারি। ওটাতে চড়া যেহেতু মুবাহ, এটাতে চড়াও মুবাহ হিসাবে গণ্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যুগে তলোয়ার দিয়ে যুদ্ধ করছেন। এখন আমাদের যুগে আমরা মিসাইল ব্যবহার করব, বা AK-47 ব্যবহার করব। এখন AK-47 ব্যবহার করা বা এটা উৎপাদন করা হারাম নাকি হালাল? আমরা এখন দেখব যে তলোয়ার বানানোর হুকুম কি। তলোয়ার আর AK-47 এর মধ্যে পার্থক্য কি? তলোয়ার হচ্ছে একটা অস্ত্র যেটা দিয়ে মানুষ নিজেকে রক্ষা করতো, যেটা দিয়ে কি শত্রুকে বধ করতো। AK-47 কি? একটা অস্ত্র যেটা দিয়ে মানুষ নিজেকে রক্ষা করে এবং শত্রু থেকে নিজেকে শত্রুর উপরে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। অতএব দুইটার ইল্লা এক, দুইটার হুকুম এক হবে। তলোয়ার বানানো যেরকম ফরজ, সেরকম AK-47 বা এই জাতীয় অস্ত্রগুলো বানানো ফরজ হিসেবে গণ্য হবে। এরকম অনেক উদাহরণ আছে, অনেক উদাহরণ আছে। এক কথায় কিয়াস হচ্ছে এমন একটা জিনিস যেটা কোন একটা মাসআলার, নতুন একটি মাসআলাতে পুরাতন কোন একটি মাসআলার উপরে নির্ভর করে হুকুম দেওয়া হয়। হুকুম দেওয়া হয়। কারণ কি? কারণ হচ্ছে দুইটা মাসআলার মধ্যে থাকা যে ইল্লা আছে, এই ইল্লাটা হচ্ছে একই। কিয়াসের রুকুন চারটা। কিয়াসে চারটা জিনিস অবশ্যই উপস্থিত থাকতে হবে। কি কি? আল আসল, পুরাতন মাসআলা, আল ফারা, নতুন মাসআলা, ইল্লা, কারণ, পুরাতন মাসআলা এবং নতুন মাসআলার মধ্যে থাকা কারণ, আর ৪ নম্বর হচ্ছে হুকুম।
ঠিক আছে, এই চারটা জিনিস কিয়াসে থাকা বাধ্যতামূলক। এরপরে মুআল্লিফ রাহিমাহুল্লাহ কিয়াস কয় প্রকার সেগুলো নিয়ে আলোচনা করেছেন। কিয়াসুল ইল্লাহ, কিয়াসুস শাবাহ, ঠিক আছে, কিয়াসুদ দালালা, কিয়াসুস শাবাহ। কিয়াসুল ইল্লাহ, কিয়াসুদ দালালা এবং কিয়াসুস শাবাহ। কিয়াসুল ইল্লাহ আমরা এতক্ষণ যে উদাহরণ দিলাম, মদের উদাহরণ, হচ্ছে কিয়াসুল ইল্লাহ, যে দুইটা মাসআলাতেই ইল্লাহ যেটা আছে একই, দুইটা মাসআলার মধ্যে থাকা ইল্লাটা একই। কিয়াসুদ দালালা হচ্ছে এখানে ইল্লাটা স্পষ্টভাবে একই থাকবে না, এখানে কি ইল্লাটা স্পষ্টভাবে একই থাকবে না, ঠিক আছে, ইল্লাটা স্পষ্টভাবে একই থাকবে না। যেরকম ধরেন সোডা, সোডা চিনেন? জি শায়েখ, চিনি সোডা। সোডার গাছ চিনেন কেউ? না, গাছ চিনি না। মানে সবাই সোডার পাউডার দেখছেন। জি। এটা কি মাটি খুঁড়ে বের করে নাকি গাছ থেকে পাউডার করে, এটা কেউ দেখেন নাই? না, এটা দেখি নাই। আচ্ছা, এটা এক ধরনের গাছ, হ্যাঁ, সোডা গাছ নিয়ে সার্চ দিলেই পাবেন, এক ধরনের গাছ। আর আটা তো চিনেন সবাই, তাই না? জি। আশা করি সবাই আটা চিনে। আটা কি থেকে হয়? আটা কি থেকে তৈরি হয়? আটা এই গাছ থেকে এটার এই মানে গম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা জি ইয়া থেকে তৈরি হয়, তাই না? জি এখন এই দুইটা জিনিস দেখেন, দুইটাই হচ্ছে গাছের ফল যেটা গুঁড়া করে তৈরি করা হয়। মানে দুইটা আমরা মূল ফলটার দিকে দেখবো, এই আটা আর সোডা বাদ, দুইটা যে মূল ফল, ঠিক আছে। এখন আমরা যদি দেখি গম আর সোডা দুইটাই গাছে হয়, দুইটাই ওজন করে বিক্রি করা হয়, দুইটাই ওজন করে বিক্রি করা হয়। এখন গম হচ্ছে একটা সুদি পণ্য, গম হচ্ছে কি একটা সুদি পণ্য, অর্থাৎ এটা ইনশাল্লাহ আমরা সেকশন নিব কিতাবুল বুয়ুতে, যে সুদি পণ্য যেগুলো সেগুলো বিক্রির সময় কিছু শর্ত আছে। যেরকম সুদি পণ্য যদি একই ধরনের পণ্য দিয়ে বিক্রি করা হয় তাহলে দুইটার ওজন সমান থাকতে হবে, দুইটা পণ্যরই আর কি, এবং দুইটার আপনার নগদ হইতে হবে, বাকিতে হওয়া যাবে না, এরকম কিছু শর্ত আছে। এগুলোকে সুদি পণ্য বলে। যে পণ্যগুলো বিক্রির সময় সুদ হওয়ার সম্ভাবনা আছে এগুলোকে সুদি পণ্য বলে। আমরা ইনশাল্লাহ বিস্তারিত এটা উসুল ফিকহে নিব। এখন আমরা যদি সোডার দিকে দেখি, সোডার যে ফলটা, আমরা কিন্তু গম খাই কিন্তু সোডা খাই না, সোডা বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়, যদিও মানে বিভিন্ন ধরনের সোডা খাওয়া হয়, কিন্তু আমরা যে সোডার কথা বলছি সেটা খাওয়া হয় না। আমি জানি না বাংলাদেশের মানুষ সোডা খায় কিনা, ঠিক আছে। তো এখন গম কেন আপনার সুদিপণ্য হিসেবে গণ্য হয়? গম সুদিপণ্য হিসেবে গণ্য হওয়ার কারণ হচ্ছে গমটা মাকিল, মানে ওজন করা হয়, মুদ্দাখর, এটা জমা করে রাখা যায়, ঠিক আছে, এবং মাতরম, এটা খাওয়া হয়। এখন এখানে দেখেন মাকিল, মুদ্দাখর, মাতরম, তিনটা শর্ত গমের মধ্যে আছে, এই কারণে গমটা হচ্ছে সুদিপণ্যের অন্তর্ভুক্ত। এখন এখন যদি আমরা সোডাকে বলতে চাই যে সোডা সুদিপণ্যের অন্তর্ভুক্ত কিনা, সোডার আরবি হচ্ছে আসনান, আসনান। আহ এখন সোডার সাথে গমের কিছু মিল আছে, কিছু মিল আছে। কি কি সেগুলো? যে দুইটাই মাকিল, দুইটাই মুদ্দাখর, দুইটাই মাকিল মানে দুইটাই ওজন করা হয়, দুইটাই ওজন করা হয়। এখন প্রশ্ন আসতে পারে, গম যেরকম সুদিপণ্য, সোডা কি এরকম সুদিপণ্য হবে কিনা, সোডা কি এরকম সুদিপণ্য হবে কিনা? এখানে দেখেন গম কেন সুদিপণ্য, গমের মধ্যে তিনটা জিনিস আছে। এখন সোডা কেন সুদিপণ্য যদি আমরা বলতে চাই তাহলে কি তিনটা জিনিস বলতে পারবো? জি না। তিনটা তো উপস্থিত নেই এখানে, একটা অনুপস্থিত। এটা হচ্ছে কিয়াসুদ দালালা, অর্থাৎ ইল্লার কিছু অংশ মিল থাকবে, কিছু অংশ মিল থাকবে। যেরকম ধরেন আমাদের একটা জুস আছে যে জুসটার মধ্যে গন্ধ হয়, আবার মদ আছে মদেরও গন্ধ হয়, ঠিক আছে, দুইটার মধ্যে গন্ধ হয়। এখন কি আমরা এই যে নতুন যে জুসটা আছে এই জুসটাকে মদ হিসেবে স্বীকৃতি দিতে পারবো কিনা? না, কেননা এখানে হইতে পারে যে নতুন যে জুসটা আছে
এই দুইটার মধ্যে গন্ধ থাকলেও এটা আসলে মাতাল না, অর্থাৎ দুইটার ইল্লা একই না। ঠিক আছে, এটা হচ্ছে কিয়াসুদ দালালা। এরপর কিয়াসুস সাবা, আমরা ইনশাআল্লাহ সামনের দার্সে আরো বিস্তারিত নেব, এটা আজকে শুধু মুকদ্দিমা দিতেছি যেহেতু প্রায় সময় শেষের দিকে। আর কিয়াসুস সাবা হচ্ছে এমন একটা বিষয় যেটা দুইটা আসলের মধ্যে, মানে দুইটা আসলের মাঝখানে থাকে। আমাদের পুরাতন মাসালা, নতুন মাসালা, দুইটা মাসালার মাঝখানে সেটা দৌড়াদৌড়ি করে আর কি। এই মাসালার সাথে কিছু মিল আছে, ওই মাসালার সাথে কিছু মিল আছে। যেরকম যদি আমরা দাসের কথা বলি, দাসের কথা বলি, দাসের সাথে কি মানুষের মিল বেশি নাকি পশু পাখির মিল বেশি? ধরেন আমাদের এক পাশে মানুষ আছে, এক পাশে গরু আছে, মাঝখানে দাস। এক পাশে হচ্ছে একজন স্বাধীন মানুষ, এক পাশে হচ্ছে একটা গরু, মাঝখানে দাস। মানে দাসের সাথে কার মিল বেশি? সাধারণ মানুষের মিল বেশি না গরুর মিল বেশি? কে বলতে পারবে? দাসটা কিন্তু একটা মানুষ, কিন্তু সে কি মুক্ত নয়, দাস। তার সাথে কার মিল বেশি, গরুর না সাধারণ মানুষের? আচ্ছা, গরুর সাথে দাসের কি কি মিল আছে কেউ বলতে পারবেন? দুইটার সাথে তার কিছু না কিছু মিল আছে, কিন্তু গরুর সাথে দাসের মিলটা কোথায়? কে বলতে পারবে? পরাধীন, এটা একটা হতে পারে। আর একটা হলো যে মানবিক যে উম, আপনার বিবেক বুদ্ধি, বিবেক এটা মানুষের আছে যেটা প্রাণীর নেই মানুষের আর সাথে কি। মিল তো জানতে চাইতেছে না, মানুষের সাথে মিল তো স্পষ্ট, সে চার হাত পাওয়ালা মানুষ, তার বুদ্ধি আছে, তার উপরে নামাজ ফরজ, এই সে বহুত কিছু তো আছে, ওটা জানতে চাইতেছে না। গরুর সাথে মিল কোথায় তার? পরাধীন একজন বলছে, আচ্ছা ওটা মেনে নিলাম, পরাধীন। আর কি কি মিল আছে? গরুও খায়, মানুষও খায়। গরু কেনে বেচা করা যায়, দাসকেও কেনে বেচা করা যায়। গরুর নিজস্ব কোনো সম্পদ থাকে না, দাসেরও নিজস্ব কোনো সম্পদ থাকে না। ঠিক আছে, এটা হচ্ছে কিয়াসুস সাবাহ, যেমন একটা মাসালা যেটা দুইটা উসুলের সাথে যার মিল আছে। ইনশাআল্লাহ আমরা সামনের দার্সে কিয়াসের, মানে কিয়াসের যে ধরন, এখান থেকে শুরু করবো বিদিনিল্লাহি তাআলা। যদি আজকের দার্স বা এর আগের দার্স নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন ইনশাআল্লাহ তাআলা, যদি আমরা সময় ওভার করে ফেলছি আজকে।